জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে নারী ক্ষমতায়নে বিভিন্নমুখী কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় মহিলা সংস্থা তৃণমূল প্রকল্পের মাধ্যমে 5টি ট্রেডে প্রশিক্ষণের কাজ অব্যাহত রেখেছে। আমার সামনেও ভূমিষ্ঠ ইতিমধ্যে বেশ কিছু প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এই প্রশিক্ষণটাকে সত্যিকার অর্থে যারা প্রশিক্ষণ শেষ করেছেন, এই প্রশিক্ষণ তাকে সত্যিকার অর্থে কাজে লাগায় নিজেদেরকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন। আপনারা যখন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন, তাহলে বাংলাদেশ সরকারের এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হবে। আপনারা যারা প্রশিক্ষণ সমাপ্ত করেছেন তাদের কিছু হয়তো প্রশিক্ষণ ভাতা পাবেন, কেউ 6,000, কেউ 12,000। এই টাকাটা আপনারা কখনোই অবহেলায় খরচ করবেন না। এটা আপনাদের যে ট্রেড প্রশিক্ষণ সমাপ্ত করেছেন এই ট্রেডে কাজে লাগাবেন। এরপরে যদি আপনাদের কোনো ব্যবসা করতে যদি কোনো অর্থের প্রয়োজন হয়, জাতীয় মহিলা সংস্থা কিন্তু স্বল্প সুদে ঋণ বিতরণ করে থাকে। পার হেড 5% হারে 25 থেকে 75,000 টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। আপনাদের যদি কারো টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে লোনের ব্যবস্থা করে দেবো। প্রত্যেককে বলবো আপনারা এই প্রশিক্ষণটাতে সত্যিকার অর্থে কাজে লাগাবেন। আপনার দেখা দেখি যারা আপনার এলাকায় সাধন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করেছি তার কিছু সাফল্য আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে আমি ফ্যাশন ডিজাইন ও বিজনেস অ্যান্ড ই-কমার্স ট্রেড করে নিজেকে অনেক ধন্য মনে করি। আমি ম্যাডামদের কাছ থেকে অনেক কিছু শিখেছি ও অনুপ্রেরণা পেয়েছি। প্রথমে আমি আমাদের ট্রেনার হেমলতা ম্যাম ও নাসরিন সুলতানা ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মেয়েরা নিজেদেরকে অনেক দুর্বল মনে করি, কিন্তু আমরা পুরুষের চেয়ে তো কোনো অংশেই কম নই। তাই তো কবি বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের চলার পথে অনেক বাধা থাকে, সাথে থাকে সংসারের অনেক দায়িত্ব। তবুও আমরা চেষ্টা ও সাহস করলে এসব দায়িত্ব পালন করেও অনেক কিছু করতে পারি। নিজেকে সাধারণ মানুষ থেকে ভিন্নভাবে ভাবতে হবে, আরও 10 জনকে অনুপ্রেরণা জাগাতে হবে। আমাদের দেশে মেধা ও দক্ষতার ঘাটতি না থাকলেও রয়েছে অনুকূল পরিবেশের অভাব। তাই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে নিজেকে। ছোট কাজ থেকেই শুরু করে নিজেকে তৈরি করতে হবে। একজন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপট উন্নয়ন প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ করছি, তার কিছু সাফল্য আপনাদের মাঝে তুলে ধরছি। একজন সফল উদ্যোক্তা নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করে তোলার মধ্যে বিদ্যমান। প্রথমত, আমি নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একজন নারী হিসেবে নিজেকে স্বাবলম্বী করে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ উভয় সমানে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, নিজেকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজের কিছু পিছিয়ে যাওয়া নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাদের বোঝানোর চেষ্টা করছি আত্মনির্ভরশীল হওয়ার গুরুত্ব কতখানি। সমাজের একটি প্রচলিত ভুল ধারণা হলো নারীরা সবসময় পুরুষের ওপর আত্মনির্ভরশীল হয়ে থাকে, কিন্তু উদ্যোক্তাবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম, আদাব ও অন্যান্য ধর্মবিদের প্রতি অনেক শুভেচ্ছা, শুভ দুপুর। আমি একজন ফ্যাশন ডিজাইনের সাবেক প্রশিক্ষার্থী শেখ সঞ্জিদা সোমা। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করেছি তার কিছু সাফল্য আপনাদের মাঝে তুলে ধরব। এখানে আমি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে ধন্য মনে করি। আমার প্রশিক্ষক হেমলতা ম্যাডামকে বিশেষ ধন্যবাদ জানাই। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অনুপ্রাণিত হয়ে একজন সফল উদ্যোক্তা হতে পেরেছি। একজন উদ্যোক্তাদের সফলতা আসলে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর করে তোলা। প্রথমে আমি নিজেকে আত্মনির্ভরশীল করতে পেরেছি। একজন নারী হিসেবে নিজেকে স্বাবলম্বী করে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে হলে নারী ও পুরুষের সমান তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে নিজেকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করতে হবে। সমাজের একটি প্রচলিত ভুল ধারণা হলো নারীরা সবসময় পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু প্রচলিত ভুল ধারণাকে প্রমাণিত করতে হবে। সময় চলে এসেছে নিজেকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে হবে, আর 10 জনকে অনুপ্রাণিত করে তুলতে হবে। সময় এসেছে প্রমাণ করা যে আমরাই নারী, আমরাই সব পারি। আমাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে মনোনীত করার জন্য অত্র অফিসে প্রশিক্ষক কর্মকর্তা ও প্রশিক্ষক স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সাবেক প্রশিক্ষণার্থী আরিয়ানা চৌধুরী সাবা। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করেছি তার কিছু সাফল্য আপনাদের মাঝে তুলে ধরছি। আমি খুব ভালো বক্তা নই, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মনের মধ্যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল কিছু করার, নিজে কিছু করার। হ্যাঁ, কিছু গদবাধা জীবনের চাকরি লাইনের থেকে বেশি মানে নিজে থেকে কিছু করা। হ্যাঁ, আর এই সুপ্ত ইচ্ছাকে বাস্তবে দিশা দিয়েছে এই প্রকল্প। জি, এখানে আমি প্রথম ব্যাচে ছিলাম ইন্টারভিউ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। সেখান থেকে স্বল্প পুঁজি নিয়ে মানে স্যার আমাদের, এটা আমি সম্পূর্ণ বলবো যে স্যারের জন্য আব্দুল মামুন স্যার, উনি আমাদের শিখিয়েছেন হাতে ধরে কিভাবে লিপ বার্নার তৈরি করা যায়, ফুলদানি তৈরি করা যায়, হাতে তৈরি শিল্প। হ্যাঁ, সেখান থেকে স্বল্প পুঁজি দিয়ে তার পাশাপাশি আমাদেরকে যে ভাতাটি প্রদান করা হয় সেটি কিন্তু সেটিকে কাজে লাগিয়ে আমি একটি অনলাইন বিজনেস দ্বারা করিয়েছি স্বল্প পরিসরে, কিন্তু এটা আমার কাছে কিন্তু অনেকখানি পাওয়া। আর আপনারা যারা ভাতা পেলেন আজ, তাদেরকে বলবো যে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, সেটি থেকে নিজে কিছু করবেন। নিজে কিছু করার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না, এতটুকুই। আর আজকে আমাকে একটা সফল উদ্যোক্তা মোজাম্মদ শেফা আক্তার, যেবার চেক গ্রহণ করছেন মোজাম্মদ শেফা আক্তার। শেফা আক্তার ও পরে অফিস থেকে সংগ্রহ করে নেবে। জি, শেফা আক্তার। জি, মনিকা। জি, সর্বশেষ জয়া রানী। জয়া রানী সকলে একটু হাততালি দেন। মোসাম্মদ ফাতেমা খাতুন, মোহিনী সরকার, মোহিনী সরকার, ফারহানা মঞ্জেরিনা মুন। মঞ্জেরিনা মুন উপস্থিত আছেন? আফসানা শারমিন, শাকিলা পারভিন, মৌসুমী আক্তার, হায়াতুন নেসা। তৈরি থাকবেন সালিমা আক্তার শামা। লিসা ফারজানা ইয়াসমিন, সানা পারভিন। এরপর তৈরি থাকবেন সাবিনা বেগম। সাবিনা বেগম, মোহাম্মদ আয়েশা সিদ্দিকী, মডেল মোহাম্মদ ইসলাম পার্কে ফুল বরণ করে দিয়েছে। অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করে নেওয়া হলো। সবাই করতালি দেবেন। পাঁচজন থেকে একটা ক্রেস্ট দাও। হ্যাঁ, ওদের একজনের স্যার অনুমতি দিতে বলছে, তাহলে মোটামুটি বোঝা যাবে যে কেন আরিয়ানা চৌধুরী সাবা।
ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন অনলাইনে করেন ঠিক আছে বিউটিফিকেশন ট্রেড থেকে পুরাই গান শুনে গেছিলাম আমরা জি, ভালো গান গায় অসংখ্য ধন্যবাদ বিষয়ে আসার জন্য অনুরোধ করতেছি। এইভাবে ঠিক আছে ফ্যাশন ডিজাইন ঠিক আছে তার এই ইন্ট্রো ডিজাইন ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রেড করার পর তার যে সাফল্য সে আমাদের তাহলে আপনি আমার সঙ্গে দেখা করবেন অফিসে। এর মানে কিন্তু 204 জনই দেওয়া যাবে। এই 204 জনের মধ্যে থেকে বড় লোক 4 জন দিতে পারবে বা 6 জন। এটা আপনি বলবেন যে বাবু তোমার তো ঝামেলা বেশি, সমস্যা বেশি, তুমি যাও ডিসির ওখানে একটা দরখাস্ত দাও, তাহলে আমি 6-7-8 হাজার টাকা তাকে দিতে পারবো, কিন্তু 204 জন কিন্তু কাউরে দিব না। বোঝা গেছে? আপনি দেখলেন যে আপনার পাশের বাড়িতে মানে কঠিন সমস্যা, তার অসুখ, কঠিন অসুখ হয়েছে, তাকে বলেন যে যাও বাবু, হ্যাঁ ওই জেলা প্রশাসনের ওখানে একটা দরখাস্ত দাও, ওখানে 5-7 হাজার টাকা চিকিৎসার জন্য দেবে। এই টাকা দিলে কিন্তু এই যে জর্দা ফুল খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন কিনা? বিড়ি সিগারেট খাওয়া যাবে, পান খাওয়া যাবে, ঠিক আছে? তাহলে যদি আপনার মনে হয় যে আমি সুন্দর করে একটা কফি হাউস দেবো আর 10,000 টাকা হলে আমার ভালো হইতো, এরকম কেউ থাকলে আপনি পাঠাই দেবেন। কথা কি পরিষ্কার কিনা? তার মানে সবার দেওয়া যাবে না। ওকে, ধন্যবাদ।